আসসালামু আলাইকুম। বিশ্বের সামনে এখন এক নতুন আর বেশ ভয়ঙ্কর এক সংকট। ইতিহাসের অন্যতম বড় একটা সামরিক অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে, যার কোড নেম অপারেশন 3554। চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এর পেছনের কারণগুলো কি, আর এর পরিণতি ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আজ সবকিছু শুরু কিন্তু এই একটা লাইন দিয়েই। হোয়াইট হাউস থেকে আসা এই ঘোষণায় যেন বিশ্বজুড়ে কূটনীতির সব দরজা বন্ধ করে দিল। এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সামনে একটা বড় আকারের যুদ্ধ আসছে। মানে আলোচনার আর কোনো সুযোগই বাকি নেই, এখন শুধুই সংঘাত। তো এই যে বলা হচ্ছে অপারেশন 3554, এই সংখ্যাটার মানে কি? এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না। এর পেছনে আছে একটা বিশাল আর ভয়ঙ্কর পরিকল্পনা। 3554, এটাই হলো ইরানের ভেতরে হামলা করার জন্য ঠিক করা মোট টার্গেটের সংখ্যা। ভাবা যায়, এই বিশাল সংখ্যাটাই বলে দিচ্ছে যে অভিযানটা কত বড় মাপের হতে যাচ্ছে। এটা কোনো ছোটখাটো লড়াই না, বরং একটা দেশের পুরো সামরিক আর বেসামরিক কাঠামোকেই যেন অচল করে দেওয়ার ছক। এখন এই টার্গেটগুলোকে যদি একটু ভেঙে দেখি, তাহলে দেখা যাবে এগুলোকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে বড় অংশটাই হলো অবকাঠামো, প্রায় 1730টা টার্গেট। যেমন ধরুন তেল শোধনাগার, বন্দর, পাওয়ার প্ল্যান্ট। মানে উদ্দেশ্যটা শুধু সামরিক শক্তি কমানো না, দেশটির অর্থনীতির মেরুদণ্ডই ভেঙে দেওয়া। এর পরের তালিকায় আছে এয়ার ডিফেন্স, মিসাইল সাইলো আর মিলিটারি কমান্ড সেন্টার। আর সবশেষে যেটাকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ, সেই পারমাণবিক স্থাপনা আছে 47টি। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না। পুরো পরিকল্পনাটা সাজাতে সময় লেগেছে 18 মাস। এটা একটা নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা, যার লক্ষ্য হলো ইরানের সামরিক আর পারমাণবিক ক্ষমতাকে পুরোপুরি শেষ করে দেওয়া। প্রত্যেকটা টার্গেটের জন্য বাংকার বাস্টার থেকে শুরু করে স্টেলথ বোমারু বিমান পর্যন্ত সবকিছুই তৈরি রাখা হয়েছে। পেন্টাগনের সিমুলেশন বলছে এই অভিযান খুব দ্রুত সফল হবে। তাদের পরিকল্পনা হলো মাত্র 72 ঘন্টার মধ্যে 40% আর 1 মাসের মধ্যে 100 ভাগ টার্গেট ধ্বংস করে ফেলা। কিন্তু মনে রাখতে হবে, এটা হলো একদম সেরা পরিস্থিতির কথা মাথায় রেখে। বাস্তবে যে কোনো ধরনের প্রতিরোধ বা পাল্টা হামলা এই সময়টা পুরোপুরি ওলটপালট করে দিতে পারে। আচ্ছা, সামরিক পরিকল্পনা তো না হয় বোঝা গেল, কিন্তু এর প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে। যুদ্ধ শুরুর খবরটা ছড়ানোর সাথে সাথে বিশ্ববাজারে যে আতঙ্ক তৈরি হয়েছে তা এক কথায় অভাবনীয়। আর এই আতঙ্কের সবচেয়ে বড় কারণ হলো হরমুজ প্রণালী। সারা দুনিয়ার প্রায় 20% তেল এই সরু পথ দিয়েই যায়। ভাবুন তো একবার, ইরান যদি এই পথটা বন্ধ করে দেওয়ার হুমকি সত্যি সত্যি কার্যকর করে, তাহলে বিশ্ব অর্থনীতিতে কি ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে। আর এই আতঙ্কটা যে শুধু কল্পনা না, তার প্রমাণ কিন্তু এর মধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। যুদ্ধের ঘোষণার সাথে সাথেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে গেছে 18%। অন্যদিকে ডাও জোন্স স্টক মার্কেটের সূচক পড়েছে 6%-এরও বেশি। বিনিয়োগকারীরা সব নিরাপদ আশ্রয়ের খোঁজে সোনা আর ডলারের দিকে ঝুঁকছে। ব্রেন্ট ক্রুড তেলের দামটা এখন গিয়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $142। বিশ্লেষকরা কিন্তু সতর্ক করছেন, এই যুদ্ধ যদি একটু লম্বা সময় ধরে চলে, তাহলে এই দাম ব্যারেল প্রতি $200ও ছাড়িয়ে যেতে পারে। এর মানে হলো সারা বিশ্বে পরিবহন খরচ আর উৎপাদন খরচ দুটোই আকাশ ছুঁয়ে ফেলবে। বিশ্বব্যাংক তো এর মধ্যেই একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তাদের মতে এই যুদ্ধ যদি 3 মাসের বেশি চলে, তাহলে বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মন্দা আটকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এর প্রভাব পড়বে প্রত্যেকটা দেশের ওপর, সে ধনী হোক বা গরিব। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থাটা হবে উন্নয়নশীল দেশগুলোর। যেমন মধ্যপ্রাচ্যে কাজ করা প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স 40-50% পর্যন্ত কমে যেতে পারে। তেলের দাম বাড়ার কারণে মুদ্রাস্ফীতি 30-40% বাড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবন চালানোই কঠিন হয়ে পড়বে। আর সেই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ভয়াবহ একটা চাপ তৈরি হবে। অর্থনীতির পর এবার আসা যাক সবচেয়ে হৃদয় বিদারক অংশে, এই যুদ্ধের মানবিক মূল্য। এই সংঘাতের মধ্যে আটকে পড়া সাধারণ মানুষ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। ইরানে প্রায় 8,90,00,000 সাধারণ মানুষ বাস করে। প্রায় 9 কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠী এখন সরাসরি ঝুঁকির মুখে। এদের মধ্যে আছে লক্ষ লক্ষ শিশু, বৃদ্ধ আর অসুস্থ মানুষ, যাদের জন্য এই পরিস্থিতিটা হবে একটা বিভীষিকার মতো। শুধু ইরানের মানুষই না, হাজার হাজার বিদেশি নাগরিকও সেখানে আটকা পড়েছেন। এর মধ্যে 5,000-এরও বেশি বাংলাদেশি আছেন, যাদেরকে নিরাপদে বের করে আনাটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে। ফিলিপাইন আর ভারতের মতো দেশগুলোরও হাজার হাজার নাগরিক একই বিপদের মধ্যে আছেন।
ধারণা করা হচ্ছে প্রায় 1.5 কোটি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হতে পারে। বিশুদ্ধ পানির মারাত্মক সংকট দেখা দেবে, খাবারের সাপ্লাই চেইন ভেঙে পড়বে, আর হাসপাতালগুলোতে জীবন বাঁচানোর মতো জরুরি ঔষধেরও অভাব দেখা দেবে। মানে এক কথায় একটা ভয়াবহ মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক রেড ক্রসের এই একটা কথাই হয়তো পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। তারা আশঙ্কা করছে যে এই সংঘাত 21 শতকের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করতে পারে, এমন এক সংকট যার ক্ষত সারাতে হয়তো কয়েক দশক লেগে যাবে। এখন প্রশ্ন হলো, এই সংঘাতের ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা মূলত 3টা সম্ভাব্য পরিণতির কথা বলছেন, আর প্রত্যেকটাই কিন্তু একটার থেকে আরেকটা ভিন্ন এবং ভয়ঙ্কর। প্রথমটা হলো একটা দ্রুত বিজয়, যেখানে কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো অভিযান শেষ হয়ে যাবে। দ্বিতীয়টা হলো একটা লম্বা আর রক্তক্ষয়ী সংঘাত, যা মাস বা বছর ধরেও চলতে পারে। আর তৃতীয়, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হলো এই যুদ্ধটা একটা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যেখানে বিশ্বের বড় শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে জড়িয়ে পড়বে। কিন্তু কোনটার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিশ্লেষকদের মতে 50% সম্ভাবনা হলো এটা একটা লম্বা, ব্যয়বহুল আর রক্তক্ষয়ী আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। দ্রুত বিজয়ের সম্ভাবনা মাত্র 30%, আর বিশ্বযুদ্ধের সম্ভাবনা 20%। তার মানে একটা সহজ সমাধান আশা করাটা কিন্তু একরকম বোকামি। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আসে: 3554টি টার্গেট, ভেঙে পড়া অর্থনীতি আর লক্ষ লক্ষ মানুষের জীবন, এত বড় মূল্যের বিনিময়ে যে সমাধান খোঁজা হচ্ছে, তার কি আসলেই কোনো বিকল্প ছিল না? যুদ্ধই কি সত্যি সত্যি একমাত্র পথ? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।